আচ্ছা বাবা বলেন তো ভক্ত চিনবেন কি করে? আমাইরা ভক্ত চিনবেন কি করে? এই গলায় তুলসীর মালা দেখলে না? তাহলে কি তিলক সেবা করা আছে দেখলে না? তাহলে আমার শিখা রাখা আছে, আমি গেরুয়া বসন পরি, নামের মালা হাতে, ভক্ত? তাও না। আমি প্রসাদ ভোজি, তাও নয়। তাহলে চিনব কি করে ভক্ত? হরি বল। এগুলো তো বাবা আভরণ, সবাই পড়তে পারে। এখানে সবাইকে জিজ্ঞেস করে দেখো, এই জিনিসগুলো ব্যবহার সবাই করতে পারবে, কিন্তু ভিতরটা ভক্ত করো, ভিতর বৈষ্ণবতা করো। আমার বাবা ভোলানাথ, এটা শ্রাবণ মাস তো, বাবা ভোলানাথ দেখেছেন গলায় তুলসীর মালা আছে। বাবা বৈষ্ণবের দুটোই প্রধান, এক তুলসীর মালা, তিলক সেবা। বাবা দুটোই নেই, না আছে তুলসীর মালা, না আছে দাদার সঙ্গে তিলক সেবা। তাহলে বৈষ্ণবের আচার্য হলো কি করে? 12 জন বৈষ্ণব আমাদের প্রধান, আর সেই 12 জনের মধ্যে আচার্য বৈষ্ণবের সব থেকে মাথার মণি হচ্ছে বাবা ভোলানাথ। কি করে হয়? এটাই তত্ত্ব বাবা। বাবা ভোলানাথ আভরণে বৈষ্ণব নয়, বাবার ভিতর বৈষ্ণব। আর বৈষ্ণব হতে গেলে বাবা তুমি গলায় তুলসীর মালা পরো বা না পরো, তিলক সেবা করো বা না করো, প্রসাদ বুঝি হও বা না হও, শুধু একটাই কথা মনে রাখবেন, ত্রিনাদপি শনিচিন তরুরিব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদা। হৃদয় ঘাসের থেকে নরম করো, গাছের মতো সহিষ্ণুতা অর্জন করো। তোমার জিহ্বায় কৃষ্ণ না, অমানিনাকে মান দেবে, যাকে সমাজ সম্মান করে না, ছোট জাত নিচু জাত বলে গালিগালাজ করে, তাকে তুমি সম্মান করো। সর্বদা তোমার হৃদয় করুণায় ভরা, কারোর উপরে তোমার রাগ বিদ্বেষ এগুলো থাকবে না। কেউ যদি এক গালে চর বসায় আর এক গাল বাড়িয়ে দাও, তুমি অপরাধ করনি, মাথা পেতে নাও আমি অপরাধ। এই আচরণ যদি তোমার থাকে তুমি বৈষ্ণব, তাতে গলায় মালা থাক আর তিলক সেবা থাক বা না থাক, বৈষ্ণব মহাজনেরা বলছে। তাহলে আজকে লক্ষ্য করে দেখেন বাবা, সুদামা আজকের উঠবে না কৃষ্ণের কথা। কেন উঠবে না? বলে এরা তোরে চেনে না তাই উঠেছে, কিন্তু আমি তো তোকে চিনি, তুই কে আর আমি কে? ভাবলি কি করি আমি তোর কাঁধে চড়বো? ও ভগবান, আমরা তো বন্ধু কানাই রে, এই জন্মে আমরা দুজন বন্ধু হলাম বটে, কিন্তু মনে করে রে সেই দিনের কথা, তুই যে হলি আমার জ্যেষ্ঠ দাদা। মনে পড়ে? সুদামা বলছে আমি কাঁধে চড়বো না, কারণ তুই আমার দাদা। আরে বাবা আমি তো দাদা কেন, আমি তো তোর বন্ধু, এই জন্মে আমরা বন্ধু। কৃষ্ণ মনে পড়ে? এর আগের জন্মে তুই ছিলিস আমার রঘুপতি রামচন্দ্র দাদা। ও মাইরা এই জায়গাটা একটু শুনবেন, খুব মন দিয়ে শুনবেন। একটুখানি জায়গার জন্য বাবা মারামারি কাটাকাটি খুনোখুনি থানা পুলিশ মামলা চলে, চলে না? একটুখানি জায়গা যদি একটু বাড়ানো যায়, এক হাত একটু যদি বাড়ানো যায়, আবার বাবা জায়গাতে শিল পোঁতা হয় না? আচ্ছা বাবা যারা যারা জায়গাতে শিল পোঁতেন, পোঁতবার সময় একবার হাসি পায় না? হায় রে, কার জায়গায় তুই শিল পুঁতে যাচ্ছিস? সেটা তো তোর জায়গা নয়, তুই নিজেই ভাড়াটিয়েতে আছিস। আমার বাঁশি বাজলে চলে আসতে হবে, আর নিজে বাবা ওই জায়গাতে শিল পুঁতে যাচ্ছে, এইটা আমার আর এইটা আমার ভাই। হরি বল। ভগবান দুবার হাসে, দুবার। একবার হাসে কখন? যখন ওই ভাইয়ে ভাইয়ে জায়গা জমি ভাগাভাগি করে জায়গাতে শিল পোঁতে তখন হাসে। আর একবার হাসে ডাক্তার যখন বলে আমি ডাক্তার এসে গেছি, তোমাদের আর চিন্তা নেই, রোগী ভালো হয়ে যাবে। এই দুবার হাসে। ভগবান হেসে বলে আরে বাবা
ডাক্তার। পার্থিব জগতের ডাক্তার কিছু করতে পারে না বাবা, ডাক্তার সেই পারে রোগী ভালো করতে। যে যে ধর্মের ডাক্তার হোক বাবা, যখন আমাদের কোনো অপারেশন, কোনো অস্ত্র ব্যবহার প্রয়োগ হয় আমাদের শরীরে, যে কোনো ধর্মের ডাক্তার একবার বাবা অস্ত্রটা কপালে ঠেকায়। কেন? তোমার অপারেশন তুমি করো, আমি উপলক্ষ মাত্র। এই সময় ভগবান হাসে যে ডাক্তার বাবু এসে বলছে আমি এসে গেছি, রোগী ভালো হয়ে যায়। আর হাসে যখন ভাইয়ে ভাইয়ে লড়াই হয়ে বাবা মারামারি কাটাকাটি হয়ে যখন ওই শিল পোঁতা হয় তখন হাসে। তার জায়গায় শিল পোঁতলি। তা আজকের বাবা এই চরিত্রটা শুনলে বুঝতে পারবেন ভাই কাকে বলে। ভাই যদি হতে হয় বাবা রামায়ণে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের মতো ভাই হয়। শুধু একটাই কথা মনে রাখবেন, দুদিনের জন্য জগতে আসা। মারামারি কাটাকাটি খুনোখুনি বিবাদ করে বাবা লাভ কিছু হবে না, অন্তিমে বাবা ক্ষতি হবে বই, তোমার কিছু পাওয়া হবে। তাহলে এই যে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, আমরা বেশিরভাগ মানুষ বাবা জানি আমার রামচন্দ্রকে সব থেকে বেশি লক্ষ্মণ ভালোবাসতো। কি গো মা, তাই তো? কারণ রাম বনে গেল, লক্ষ্মণ পিছনে পিছনে বনে গেল সীতা মাকে নিয়ে। তাহলে রামকে লক্ষ্মণ সব থেকে বেশি ভালোবাসে, বলে না? লক্ষ্মণের তুলনায় আরো অধিক বেশি ভালোবেসেছিল আমার ভরত ভাই। ভরতের মতো আমার রামকে কেউ ভালোবাসতে পারবে না। যদি বলো কেন, আচ্ছা বলো তো মা, রাম যখন বনবাসী হয় তখন ভরত কোথায় ছিল? মামার বাড়ি। বা মামার বাড়ি। আর মামার বাড়ি থেকে যখন ফিরলো, কইকেয়ী দাসী ছিল মন্থরা। মন্থরাকে প্রশ্ন করেছিল, মন্থরা মন্থরা আমার জ্যেষ্ঠ দাদা কোথায়? মন্থরা এক বাক্যে বলেছিল, পিতৃসত্য পালনার্থে কইকেয়ী মার কথা রাখতে সে 14 বৎসরের জন্য বনবাস। যখনই কথাটা বলা যেন ভরতের বাবা বিনা মেঘে বজ্রাঘাত পড়ে গেল। ওই রাতের অন্ধকারে কাউকে কিছু না বলে রামচন্দ্রের সঙ্গে জঙ্গলে দেখা করতে গেল। আর গিয়ে দেখছে রাম লক্ষ্মণ ভরত, রাম লক্ষ্মণ আর মাতা জানকী তিনজনে দাঁড়িয়ে আছে। আর ভরত গিয়ে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম। এই জায়গাটা মা শুনবেন খুব মন দিয়ে। যেই না প্রণাম, রামচন্দ্র বলে উঠলেন হেসে, কিরে ভাই খবর পেয়েছিস অযোধ্যায় আমি 14 বছরের জন্য বনবাস, যা 14 বছর হয়ে গেলে আমি অযোধ্যায় ফিরে যাব। দাদা আমি তোমায় নিতে আসিনি। যে মার কথা রাখতে বনবাসী হয়, যে বাবার কথা রাখতে বনবাসী হয়, সে কি কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় ফিরবে? আমি জানি আমি তোমাকে নিতে আসিনি। তাহলে কেন এসেছিস ভাই? দাদা তোমাকে দুটো প্রশ্ন করতে। প্রশ্ন? ঠিক আছে বল কি প্রশ্ন? আচ্ছা দাদা, আমার মা যে বাবার কাছে দুটো বর চেয়েছিল, একবারে আমি রাজা হব আর একবারে তুমি বনে যাবে। ও দাদা বলো না, এই দুটো বরের মধ্যে আমার মা কোন বরটা আগে চেয়েছিল? বলেন মা, আপনারা বলেন কোন বরটা কইকেয়ী আগে চেয়েছিল দশরথের কাছে? আরে বলেন, ভরত রাজা হোক না রাম বনে যাক? বলেন বলেন, ভরত রাজা হোক। আগে বলল ভরত রাজা হোক, তারপরে বলল রাম বনে যা। ভক্তই তো ভগবানকে জব্দে ফেলে বাবা। ভরত বলে উঠলেন, দাদা সত্যি কি তুমি আমার মার কথা রেখেছো? এই সমাজে সবাই বলে কইকেয়ী মা আমার খারাপ মা। আচ্ছা মা, আপনাদের বিবেক দিয়ে বিচার দিয়ে কি মনে হয় কইকেয়ী খারাপ? কইকেয়ী খারাপ? কইকেয়ীর মতো সৎ মা একটাও নেই গো। সৎ মা যদি কেউ হও, বিমাতা যদি কেউ হও, কইকেয়ী মাকে একবার অনুকরণ করো।
যে যারা যারা আমরা সৎ মা হয়েছি, নিজের ছেলের থেকে অন্যের ছেলেকে বেশি ভালোবাসতে হবে। কেন জানো? সে মা হারা। আপনারা জানবেন, যুধিষ্ঠিরকে বগরূপী ধর্ম যখন প্রশ্ন করেছিল, 10টা প্রশ্ন, ভীম অর্জুন নকুল সহদেব সবাই যাচ্ছে বাবা, উত্তর দিতে পারিনি, প্রত্যেকটা ভাই মারা গেল। উত্তর না দিয়ে জল পান করলেই মারা যাবে, সবকটা ভাই মারা গেল। যুধিষ্ঠির একা শেষে ভাইদের খোঁজে গেল, আর খোঁজে গিয়ে যখন বগরূপী ধর্ম গাছের ডালে বসে যুধিষ্ঠিরকে একটা একটা করে প্রশ্ন করছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক। আর যখন সঠিক দেওয়া হয়ে গেল, বগরূপী ধর্ম একটাই প্রশ্ন করেছিল, বলো তোমার এই 4 ভাই মরে পড়ে আছে, 4 ভাইয়ের মধ্যে একটা ভাইয়ের প্রাণ ফিরিয়ে দিতে পারবো, বলো তুমি কাকে চাও? এই জায়গাটা অনুকরণ করবেন বাবা। কেন তিনি সশরীরে স্বর্গবাস? প্রত্যেকটা পদক্ষেপ বাবা যুধিষ্ঠির ধর্মের পর একটাই কথা বলেছিল, কারণ যুধিষ্ঠির নিজের ভাই তো ভীম আর অর্জুন, আর মাতৃত্ব দুটো সন্তান ছিল নকুল সহদেব, তার মানে সৎ ভাই, ওরা সৎ ভাই। কিন্তু যুধিষ্ঠিরকে যখন বলল 4 ভাইয়ের মধ্যে কার প্রাণ চাও, যুধিষ্ঠির মহারাজ একটাই উত্তর দিয়েছিল, আমার ছোট ভাই নকুলের প্রাণ ফিরিয়ে দাও। বগরূপী ধর্ম প্রশ্ন করেছিল, কেন তোমার ভীম তোমার অর্জুন থাকা সত্ত্বেও তুমি তোমার ছোট ভাই নকুলের প্রাণ চাইলে কেন? যুধিষ্ঠির মহারাজ করজোর করে বলেছিল, বগরূপী ধর্মকে আপনি বুঝবেন না, আমার কুন্তী মায়ের, আমি তো বেঁচে আছি, আমার মায়ের উদ্দেশ্যে আমি পিণ্ডদান করতে পারবো, কিন্তু আমার মাতৃমায়ের দুটো সন্তান, যদি আমার নিজেদের ভাইকে চাইতাম তাহলে যে আমার মাতৃমা উদ্ধার পেত না। তাই আমার মাতৃমায়ের মঙ্গলের জন্য আমার নিজের ভাই নয়, আমার নকুল ভাইয়ের প্রাণ ফিরিয়ে দাও। তখন বগরূপী ধর্ম নিজে সাকার রূপ ধারণ করে যুধিষ্ঠির কাছে করজোর করে বলেছিল, ধন্য ধন্য তুমি ধর্মপুত্র, তোমার প্রত্যেকটা পদক্ষেপ ধর্মের পথ, তাই আমার আশীর্বাদে তোমার একটা ভাই নয়, তোমার 4 ভাই সব প্রাণ ফিরে পাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে যারা যারা আমরা সৎ মা হব বাবা, সৎ মায়েদের কর্তব্য এটাই, নিজের ছেলেকে কম খেতে দাও, অন্যের ছেলে যার মা নেই তাকে তোমাকে বেশি আদর দিতে হবে। তোমার ছেলেকে যদি 1 বছর দুর্গা পূজায় জামা কাপড় নাও দাও, যে তোমায় সৎ মা ভাবে তাকে কিন্তু তোমায় দিতে হবে, এটাই সৎ মায়ের কর্তব্য। কিন্তু আমরা সমাজে বলি বাবা, সৎ মা মানে খারাপ মা। তাহলে তো বলতে পারতো বাবা অসৎ মা, খারাপ মা, তাহলে বলছি কি সৎ মা, মানে যার হৃদয় সৎ সেই হতে পারবে বাবা সৎ মা, সবাই সৎ মা হতে পারে না। আজকে সেই রামচন্দ্র ভরতকে বলেছিল, ভরত আমার কইকেয়ী মা, এই দুটো বরের মধ্যে বাবা আগে বলেছিল ভরত রাজা হোক, তারপরেই বলেছিল রাম বনে যা। এইবার ভরত বলল, দাদা তাহলে আমি মামার বাড়িতে ছিলাম, মামার বাড়ি থেকে ফিরলাম না, রাজা হলাম না, তুমি পালিয়ে এলে কেন? দাদা জগৎকে তুমি ভুলভাল বোঝাতে পারো, তোমার ভাই ভরতকে নয়। তুমি জানো আমি মামার বাড়ি থেকে ফিরে এসে যদি রাজ সিংহাসনে বসি, তাহলে রাজ সিংহাসনে বসে আমি আদেশ দিতাম এই অযোধ্যায় কোনো পুত্র বনবাসী হবে না, আর আমার আদেশ, আমি যখন রাজা হতাম আমার কথা শেষ কথা, তুমি জানতে আমার ভাই ভরত এটা করবে, তাই তো তুমি আমার ভয়ে পালিয়ে এসেছো। রামচন্দ্র মাথাটা নিচু, উত্তর দাও, তুমি কি আমার মার কথা রেখেছো নাকি তোমার কাজের জন্য তুমি বনবাস? তখন রামচন্দ্র বলেছিল, ভাই ঠিক ধরেছিস, আমার মা কইকেয়ীর জন্য নয়, আমার পিতা দশরথের জন্য নয়, আমার কাজের জন্য আমি বনবাস।
রাবণের 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতিকে উদ্ধার করতে হবে। আমার সীতা যদি চুরি না করে রাবণের গোটা বংশটা ধ্বংস হবে কি? হ্যাঁ, সবরই মাকে কৃপা করতে হবে, অহল্যা মাকে কৃপা করতে হবে, সবার কৃপার জন্য আমার বনবাস। বেশ, তখনই বলেছিল, দাদা কথা দিলাম তোমার জন্য আমি 14 বছর অপেক্ষা করব দাদা, তবে 14 বছর হয়ে গেলে তুমি কিন্তু ফিরে যেও। 14 বছর পর যেন একবেলা সূর্য উঠে না যায়। আর 14 বছর অপেক্ষা করার পর যদি একবেলা সূর্য উঠে যায়, গিয়ে দেখবে তোমার ভরতের মরা দেহটা পড়ে আছে। আর দাদা, আর চলে তো আমি যাব, একটা জিনিস চাইবো তুমি দেবে। বল ভাই কি? দাদা গো, যে জায়গাটা তোমার জায়গা, আসতে বাবা আমরা মানি বা না মানি গ্রন্থ বিধান, বাবার জায়গাটা বাবার পরিবর্তে বড় দাদারই হয়। আমরা মানতে চাই না, কিন্তু বাবা বাবার মৃত্যুর পরে যদি বড় দাদা বেঁচে থাকে, বড় বাবার জায়গাটা হচ্ছে বড় দাদা। তা বলছে যে জায়গাটা তোমার, সে জায়গাতে তো আমি বসতে পারবো না। দাদা গো, তোমার চরণে আমার নিবেদন, আমি 14 বছর ওই সিংহাসনের নিচে বসবো। দাদা যাবার কালে তোমার ওই চরণের খনন যুগ আমায় দাও। দাদা গো, তোমার ওই খনন যুগ ওই সিংহাসনে রেখে আমি 14 বছর তোমার খনন যুগ সেবা করি। যেই না বললো খড়ম সেবা করবে, তখন রামচন্দ্র বলল, ভাই 14 বছর আমি তোর কাছে ঋণী হব, এই ঋণ আমি শোধ করব পরের জন্মে দ্বাপর যুগে কৃষ্ণ হই। ভরত তুই হবি আমার সুদামা বন্ধু, আমি রামচন্দ্র হব কৃষ্ণচন্দ্র। যেদিনে দ্বারকায় আমার কাছে যাবি, আমি নিজের হাতে তোর চরণ ধোবাবো, শুধু ধোবাবো না, তোর চরণ ধৌত করা জল আমি পান করব। যেদিন বন্ধু হয়ে দ্বারকায় যাব, সেদিন সকলেরই আমি পরিশোধ করে দেব। তাহলে বাবা আজকে সেই ভরত হয়েছে সুদামা। আজকের বাবা কি সুন্দর সারাদিন বিনোদ খেলায় খেলা হলো। আর যখন বিনোদ খেলা শেষ হলো, যে যার সন্ধ্যা বেলায় ঘরে গেলে। আর ঘরে গিয়ে কিছুদিন পরে কৃষ্ণ বলরামেরা বাবা পাঠশালায় ভর্তি হয়েছে অবন্তিনগরে সন্দীপনী মনির আশ্রম। আর এদিকে সুদামা বায়না ধরেছে, ওমা মা, ওমা আমিও পাঠশালায় যাব। হ্যাঁ রে বাবা, তুই আমার একমাত্র বুকের ধন, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। মা, পড়াশোনা না করলে, আমি যদি শিক্ষায় শিক্ষিত না হই, আমি যদি বড় না হই, সমাজ আমাকে ভালোবাসবে না। ও মা, পড়াশোনা শেষ করে আমি তোমার কাছে ফিরে আসব। ঠিক আছে বাবা, তবে শোন, যাচ্ছিস যা, আর যাওয়ার সময় জয় গুরু, জয় গুরু, জয় গুরু ও মাইরা, গুরুরূপী নৌকাটা না ধরলে ভব নদী পার হওয়া যাবে না। কই দেখি একবার যারা যারা গুরুচরণ আশ্রয় করেছে একবার হাত দুটো তোলেন, এটা গুরুদেবের উদ্দেশ্যে। হরি বল সবাই, জয় গুরু, জয় গুরু,
জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন স্থির। জয় নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, মনের সহিতে আছে আপন শ্রীহরি। সত্যতে নারায় ত্রেতাতে তারপরে শ্রীকৃষ্ণ বলিলে ভগবান। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। হরি ভাই গুরু জয় গুরু, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। একেবারে গুরুদেবের গুণকীর্তন করতে করতে সন্দীপনী মনির আশ্রমে গিয়ে সুদামা গুরুদেবের চরণ তলে। আর গুরুদেব সন্দীপনী মনে বলে, আরে ছাড় ছাড় ছাড়। কিরকম ছেলে পা দুটো জড়িয়ে ধরেছে, কৃষ্ণ এই দেখো কাদের কোথাকার ছেলে এসে আমার পা দুটো জড়িয়ে ধরলো। কৃষ্ণ ছুটে এসে দেখে না সুদামা। গুরুদেব ও যেমন তেমন ছেলে নয়, ও ব্রাহ্মণের ছেলে, ও তো আমার বন্ধু সুদামা। সুদামা? হ্যাঁ গুরুদেব, ওকে আশ্রয় দাও। তবে শোনো কৃষ্ণ, তোমার কথা মতো ওকে আমি ঠাঁই দিলাম আশ্রমে, কিন্তু যদি কোনোদিন ভুল করে, যদি কোনোদিন অন্যায় করে, সেদিন কিন্তু আমি একে গলা ধাক্কা দিয়ে বের করে দেব। গুরুদেব, আমার সুদামা ভুল করতেই পারে না, তুমি তো চেনো না ওকে, তুমি দেখো, দেখলে বুঝতে পারবে। আর এদের গুরুমার নাম ছিল বাবা মহামায়া। আর এই গুরুদেব সন্দীপনী মনি 5 বছরের একটা ছেলে ছিল বাবা, যার নাম মধুমঙ্গল। সূর্য পূজা লীলাতে বাবা যাকে বটু বলা হয়, এই বটু হচ্ছে সন্দীপনী মনির ছেলে। হ্যাঁ, আর ওই মধুমঙ্গল কলিযুগে হচ্ছে বাবা মহাপ্রভুর একজন পার্ষদ, যার নাম শ্রীধর পণ্ডিত, যিনি বাবা থোর কচু কলা মোচা বিক্রি করতো, যার কাছ থেকে কিনে আমার মহাপ্রভু খেত। যেই মধুমঙ্গল সেই নবদ্বীপে বাবা শ্রীধর পণ্ডিত। তা আজকে মধুমঙ্গল 5 বছর আগে বাবা জলে ডুবে মারা গেছে। আর এই মধুমঙ্গল আর সুদামা দুজনে মানে একেবারে যেন যমজের মতো একই রকম দেখতে। আর গুরুমা দেখার সঙ্গে সঙ্গে বলেন, এই তো এই তো এই তো আমার, এই তো আমার মধুমঙ্গল, এই তো আমার হারিয়ে যাওয়ার সন্তান। সুদামা বলল, গুরুমা আমি তোমার মধুমঙ্গল নই, আমি তো সুদামা না, তুই সুদামা নস, তুই আজকে থেকে আমার মধুমঙ্গল, আজকে থেকে তুই আমার ছেলে, তুই আমার ছেলে হয়ে থাকবি, আর আমি তোকে কোল ছাড়া করব না। গুরুমা সুদামাকে বুকে জড়িয়ে ধরল, কৃষ্ণকে ঠেলে দিল। এই জায়গাটা আস্বাদন করবেন মা। ভগবানকে ঠেলে দিয়ে সুদামাকে বুকে আঁকড়ে নিল, কেন? সন্তান স্নেহে। ভগবান মুচকি মুচকি হেসে বলল, গুরুমা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখনো তোমার সব হলো, পরেরটা সবাই জানে, এইটা বলবো না। গুরুমা যখন সুদামা ছিল না তখন ছেলের জায়গায় আমায় বসিয়েছো, আর এখন সুদামাকে ছেলে করে তুমি আমাকে ঠেলে দিচ্ছ। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ একটা কথা লিখেছে বাবা, আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি দি সংসারে দুঃখ, কৃষ্ণ কহে আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণ অমৃত দিয়ে তারে বিষয় ভুলাইব নিতাই গৌর। হরি বল হরি বল। যারা জগতে জগতে কৃষ্ণ ভুলে যা,
তাদের তো বাবা শাস্তি পেতেই হবে। কি বাবা? আচ্ছা, এখানে একজন মা হৃদয়ে হাত রেখে বলতে পারবেন, জীবনে যখন সুখ হয় তখন ভগবানের কাছে কোনোদিন গিয়ে জানান, ঠাকুর আমি খুব সুখে আছি গো, আমি খুব সুখে আছি, খুব শান্তিতে আছি, জানো ঠাকুর আমার কোনো চিন্তা নেই, আমি বড় সুখী, বলেছেন কোনোদিন? বলেননি। আর জীবনে যখন দুঃখ আসে, হ্যাঁ, তখনই ভগবানের কাছে গিয়ে, হা ঠাকুর আটা কি করে হলো, কেন হলো? এটাই কলির মানুষ। সুখ দুঃখ দুটো সমান সমান ভাবে নিতে শেখো। সুখ যেমন আনন্দ করে নাও, দুটো হাত বাড়িয়ে। যখন জীবনে দুঃখ আসবে, দুঃখটা হাত বাড়িয়ে নিতে শেখো। সুখ দুঃখ দুটো ভাই পাশাপাশি থাকে। জীবনে এককালে সুখ আসে, এককালে দুঃখ আসে। সব সময় মনে রাখবেন, ভগবানের বিচার বাবা ভুল হয় না। তুমি কাউকে দোষারোপ করতে যেও না যে অমুকের জন্য আমার জীবন বরবাদ, কারণ তোমার কর্মের জন্য তোমার জীবনে কষ্ট নেমেছে। তাই ভগবানকে দোষ না দিয়ে সব সময় দোষ বাবা নিজেদের দিতে হয়। আমি খারাপ, আমি ভুল, আমার ভুলের মাসুল পেতে হচ্ছে। আজকে লক্ষ্য করে দেখেন, সুদামা সন্তান হয়ে গেল গুরু মায়ের, আর কৃষ্ণকে দূরে ঠেলে দিল। আর কৃষ্ণকে যারা যারা ভুলে যায় তাদের কি দুর্দশা হয় দেখো। গুরুমা, তুমি সুদামাকে কোলে আঁকড়ে নিলে, ঠিক আছে, তাতে আমার দুঃখ নেই, তা বলে আমাকে ঠেলে দিচ্ছ? তৈরি হয়ে থেকো শাস্তি নেওয়ার জন্য। আশ্রমে রয়ে গেল। কিছুদিন পর রান্নাঘরে কাঠ নেই বাবা। তা গুরুমা বলছে, এই কৃষ্ণ, মানে সুদামাকে বলছে না, সুদামাকে তো ছেলের জায়গা দিয়েছে, এই কৃষ্ণ যা, রান্নাঘরে কাঠ নেই, একটু কাঠ এনে দে জঙ্গল থেকে। ছোট্ট সুদামা বায়না ধরেছে, ও মামা আমিও কৃষ্ণের সঙ্গে যাব। না বাবা না, খবরদার ও কথা বলবি না। আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কোথায় মুহুর মুহুর বৃষ্টি নেমে আসবে, আর আমি তোকে কোল ছাড়া করতে পারবো না। একবার তুই আমাকে ছেড়ে চলে গেলি, আমি আর তোকে ছাড়বো না। ও মা, কৃষ্ণ তো যাচ্ছে, আমার কিচ্ছু হবে না, আমাকে দাও না অনুমতি মা। ঠিক আছে, তবে যাবি যখন যা, তবে শোন, চুপি চুপি একটা কথা বলি। কিছু ছোলা রাত্রিতে ভিজিয়ে দিয়েছিল, আর শোন, এই ছোলাটা না তোর এই আঁচলে বেঁধে দিচ্ছি, কেমন? আর শোন, যদি খিদে পায় তুই একা খাবি, কৃষ্ণকে দিবি না। চুপি চুপি বলে দিচ্ছে। কে গো মাইরা? জানালা দরজা বন্ধ করে চুপি চুপি কিছু বললাম, কেউ জানলো না আমি কি কর্ম করেছি, কেউ জানলো না। কিন্তু যে জানবার মালিক, হিসাব তো হয়ে গেছে বাবা। হিসাবের খাতায় তৈরি হয়ে গেছে, সময় মতো এবার রিটার্ন দেওয়ার পালা, হিসাব হয়ে গেছে। হ্যাঁ, তা যেই না চুপি চুপি বলছে, কৃষ্ণ মনে মনে ভাবছে, গুরুমা তুমি যতই ফিস ফিস করে বলো না কেন, আমার সুদামা তো আমার না দিয়ে খেতেই পারবে না, ও আমায় দিয়েই খাবে। তুমি যা কিছু বলে দাও, ও আমার বন্ধু, ও আমার প্রাণ, ও আমার জীবন। কি বাবা, অনেকের হয় না বন্ধু বান্ধব? হ্যাঁ, অনেক বন্ধু থাকে, কিন্তু কোনো কোনো বন্ধু বাবা জীবনের জীবন হয়, প্রাণের প্রাণ হয়। হ্যাঁ, আজকে ছোলাটা বেঁধে দিয়েছে, আর বেঁধে দিয়ে কৃষ্ণের সঙ্গে সুদামা যাচ্ছে জঙ্গলে কাঠ কুড়াতে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব ছাড়া ছাড়া মাঝে, বিশ্ব ছাড়া ছাড়া মাঝে, কৃষ্ণ ছাড়া বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে সে ছিল রামা, দুঃখ
দুঃখ সুখে বন্ধু সে হলো সে ছিল দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার ভাব পরাগারে সিন্ধু। তারে নাম ভুলিতে যে পারি, তারে নাম ভুলিতে যে পারি, তারে নাম ভুলিতে যে পারি। তারে দেখাবে দুই বন্ধু জঙ্গলে কাঠ কুড়াচ্ছে, আর কাঠ কুড়াতে কুড়াতে বাবা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। সুদামা গাছের ডালে, কৃষ্ণ গাছের তলায়। সুদামা ডাকছে, ও কানাই ওঠ না গাছের ডালে, আমরা দুইজন বসে থাকি। কৃষ্ণ বলছে, আমি তো গাছে উঠতে পারি না। যে 8 বছরের ছেলে বাবা এক লাফ দিয়ে বাবা কদম্ব বৃক্ষের ডালে উঠে কালিও নাগকে দমন করলো। 8 বছরের ছেলে ব্রজগোপীদের কাপড়গুলো তুলে নিয়ে বাবা কদম্ব বৃক্ষের ডালে ঝুলালো। পিঠের উপরে পিড়ি দিয়ে ক্ষীর ননি মাখন চুরি করলো। সে নাকি আজকের গাছে উঠতে পারে না। হ্যাঁ, তা যেই না বলেছে গাছে উঠতে পারি না, কৃষ্ণ গাছের তলায়, সুদামা গাছের ডালে, আর বসে বসে খিদে পেয়েছে। সুদামা মনে মনে ভাবছে, আরে গুরুমা তো ছোলা দিয়েছে, তাহলে কষ্ট পাবো কেন? দাঁড়াও দুটি খাই বসে বসে। এবার পুটলিটা খুলেছে, খুলে গাছের ডালে বসে বসে সুদামা একটা করে ছোলা খাচ্ছে, আর ছোলার খোসাগুলো কৃষ্ণ যেখানে বসে আছে পড়ছে। আর খিদের টানে কি হয় বাবা, খেতে খেতে সব খেয়ে ফেলেছে। আর যেই না সব ইচ্ছা, এইবার কি হবে? আমি তো কৃষ্ণকে দিলাম না, খেতে খেতে খিদের টানে আমি সব খেয়ে ফেললাম। যাকে ও তো দেখতে পাইনি, আমি তো চুপি চুপি গাছের ডালে খেলাম। ও যদি জিজ্ঞেস করে আমি বলবো কখন আঁচল থেকে খুলে সব পড়ে গেছে। যেই না মনে ভাবা ভগবান ওদিকে চমকে উঠেছে। সুদামা, জগতে সবাই মিথ্যা বলে, সবাই মিথ্যা বলে, কেউ সত্যি কথা বলে না। তুই আমার বন্ধু, তুই আমার প্রাণ, তুই আমার জীবন, তুইও মিথ্যা বলবি? ঠিক আছে, দেখি আমি জিজ্ঞেস করব, যদি সত্যিটা বলিস তো ভালো, আর যদি মিথ্যা বলিস, আমার সঙ্গে যারা মিথ্যা আচরণ করে আমি সুদে আসলে ফেরত দিয়ে দিই। ভগবান কিছু বুঝতে দিল না। কৃষ্ণ সুদামা দুই বন্ধু নেমে এসে কাঠের বোঝাটা মাথায় নিয়ে যাচ্ছে। ভগবান কায়দা করে জিজ্ঞেস করছে, ও সুদামা, সুদামা, ওই গুরুমা যে ছোলা দিয়েছিল আমি জানি, ফিস ফিস করে তোর কানে কানে বলছিল, হ্যাঁ রে দে না রে, বড্ড খিদে পেয়েছে, দুটো ছোলা খাই। কৃষ্ণ দিয়েছিল গুরুমা, ঠিক কথা বলছিস, কিন্তু জানিস জঙ্গলে কাঠ কুড়াতে কুড়াতে আর আঁচল থেকে কখন সব খুলে পড়ে যাবে না। যেই না বলা ভগবান চমকে গেছে। ভগবানের আর বাক্য নেই বাবা, ভাষা নেই। বাহ বাহ সুদামা, বাহ। ত্রিভুবন সবাই মিথ্যাবাদী, তুইও মিথ্যা কথা বল। ঠিক আছে, কিছু বুঝতে দিল না ভগবান। হৃদয়টা কেঁপে উঠলো যে সুদামাও মিথ্যা বললো। বলতে তো পারতিস, খিদের টানে খেতে খেতে খেয়ে ফেলেছিলাম, আমি কি মারতাম না বকতাম? বকতাম না, তুই মিথ্যা বললি কেন? তৈরি হয়ে থাকি সুদামা, আমি ফেরত দিয়ে দেব। আমার সঙ্গে ছলনা যেমন করলি, আমিও ছলনা করে ফেরত দেব। কৃষ্ণ কিছু বুঝতে দিল না। দুই বন্ধু ঘরে চলে গেলেন আশ্রমে।
বেশ কিছুদিন কেটে গেল, আর কেটে যাবার পর হঠাৎ একদিন রাতের অন্ধকারে সুদামা বসে বসে কাঁদছে। আমার ভগবান ওই রাত্রিবেলা সুদামার কাছে এসেছে। বন্ধু, বন্ধু, কি রে এইরকম কাঁদছিস কেন রাত্রিবেলা? বন্ধু শুনতে পেয়েছিস? পাবো না, তোর মতো বন্ধু যদি কাঁদে আমি কি থাকতে পারি বল? আরে সুদামা, একটা কথা বলবো? হ্যাঁ বল। আচ্ছা তুই আমায় কতটা ভালোবাসিস? আমার এক বন্ধু আর এক বন্ধুকে জিজ্ঞেস করছে তুই আমায় কতটা ভালোবাসিস। কি গো মায়েরা, ভালো কেউ যদি আপনাদের জিজ্ঞেস করে কতটা ভালোবাসিস বলতে পারবেন? ভালোবাসা মাপা যায় বাবা? 1 কিলো, 2 কিলো, 3 কিলো, 5 কিলো? একটাই কথা বলা যায়, তোকে আমি আমার জীবন দিয়ে ভালোবাসি, তোর জন্য আমি মরতে রাজি। ও তুই আমার জন্য মরতে রাজি? তাহলে হ্যাঁ রে, একটা কথা বলবো, এই রাত্রিবেলা না আমার একটু নাড়ু খেতে ইচ্ছে হয়েছে। নাড়ু? ঠিক আছে, সকাল হোক, গুরুমাকে বলবো, বললে তোকে নাড়ু এনে দেবে। দূর, তুই বলবি কেন? আমি কি বললে গুরুমা দেবে না? দেবে তো, কিন্তু শোন, চুরি করে খাবার স্বাদ আলাদা। কি বাবা, লোকের বাগানে আম হয়ে আছে, আম চাইলে পাবো, কিন্তু সেই যে স্কুলে যখন সেই প্রাইমারি স্কুলে পড়তাম, এই যে ঢিল মেরে আম পাড়া, ঢিল মেরে তেঁতুল পাড়া লোকের বাগানে, মানে এই যে চোর চোর বলে চাচাবে আর পালিয়ে যাব, মানে এর একটা আনন্দ আলাদা। মানে চুরি করে খাবার স্বাদ, এটা আমি মৌমিতা বলছি না, এটা ভগবান বলছে। চুরি করে খাওয়া এর একটা আলাদা মজা আছে। শোন, গুরুমা রান্নাঘরে নাড়ু করে রেখেছে, যা 2টো নাড়ু চুরি করে আয়। চুরি? কৃষ্ণ, আমি জীবনে চুরি করিনি, আমি ব্রাহ্মণ। ও এইবার ব্রাহ্মণ, এই বললি আমায় জীবন দিয়ে ভালোবাসিস, প্রাণ দিয়ে ভালোবাসিস, আমার জন্য মরতে পারবি, আর আমার জন্য 2টো নাড়ু চুরি করতে পারবি না? কিন্তু যদি ধরা পড়ি? কেন পড়বি কেন? আমি তো দরজায় দাঁড়িয়ে পাহারা দেব, যদি কেউ আসে তোকে ইশারা দেব, তুই পিছনের দরজা দিয়ে পালিয়ে যাবি, কেমন? ঠিক আছে, তবে বন্ধু তুই চলে যাবি না তো? না রে বাবা, চলে যাব না। ভগবান মনে মনে ভাবছে, দেখ এবার কেমন লাগে। সেদিন আমার সঙ্গে চালাকি করেছিলিস, মিথ্যা বলেছিস, সত্যিটা বলতেই পারতিস কিন্তু বলিস। আজও দেখ কেমন লাগে। দরজায় দাঁড়িয়ে আছে কৃষ্ণ, সুদামা রান্নাঘরে গিয়ে বাবা নাড়ুর থালাতে নাড়ু সাজানো 2টো নাড়ু হাতে নিয়েছে। আর যেই না 2টো নাড়ু হাতে নিল, সঙ্গে সঙ্গে দরজায় কৃষ্ণ ডাক দিল, গুরুমা, 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 তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। তুমি তো বলো কৃষ্ণ নাকি চোর, কৃষ্ণ নাকি রোজ চুরি করে, আজ তুমি দেখবে, এসো আজ তোমার ঘরে কে চুরি করছে। গুরুমা পাগলের মতো হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে আসছে, কৃষ্ণ, কৃষ্ণ, কে কে চুরি করছে আমার আশ্রমে? কই কই চোর, দেখা একবার তাড়াতাড়ি করে। কৃষ্ণ দেখালো, ওই দেখো। সুদামা রান্নাঘরে 2টো নাড়ু সবে হাতে নিয়ে দাঁড়িয়েছে। গুরুমা লক্ষ্য বলল সুদামার দিকে, কৃষ্ণ বলল, দেখো কে চুরি করছে। গুরুমা ডাক দিল, সুদামা, সুদামা, ছি 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 ছি। আমি ভেবেছিলাম তুই আমার হারিয়ে যাওয়া সন্তান, আমি ভেবেছিলাম তুই আমার সেই মরা সন্তান মধুমঙ্গল, বড় ভুল করে ফেলেছি। তুই আমার কোনোদিন হারিয়ে যাওয়া সন্তান হতে পারিস না, বেরিয়ে যা। তার মানে তুই চুরি করিস আর আমি আমার কৃষ্ণের নামে দোষ দিই? না না গুরুমা, না, আমি এ জীবনে কোনোদিন চুরি করিনি। কৃষ্ণ বলল, নাড়ু খাবো, ওই জন্য 2টো নাড়ু চুরি করতে এসেছে। চুপ চুপ, একটা কথা বলবি না। তুই চুরি করে আমার কৃষ্ণের ঘাড়ে সর্বদা দোষ চাপাস, তার মানে তুই চুরি করিস না। না গুরুমা, না, আমি ব্রাহ্মণের ছেলে, আমি জীবনে চুরি করিনি,
আমি কোনোদিন চুরি করিনি। পা ছেড়ে দে সুদামা, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারল এক পায়ের লাথি, বেরিয়ে যা। এই পাপ মুখ আমায় দেখাবি না কোনোদিন, বেরিয়ে যা। নাড়ু দুটো ধরে আছে। ভগবান হাসছে মুচকি মুচকি আর ভাবছে সুদামা কেউ আমার আপন নয়, কেউ আমার পর নয়, কর্মের শাস্তি পেতেই হবে। সেদিন ছোলা খেয়ে বলেছিস ছোলা খাস না, আমি ফেরত দিয়ে দিলাম তো। নাড়ু দুটো হাতে করে নিয়ে কৃষ্ণের পিছনে গিয়ে প্রণাম করে বলছে কৃষ্ণ, বলতে তো পারতিস আমার মুখ দেখবি না, যদি বলতিস আমি কোনোদিন থাকতাম না। আমি ব্রাহ্মণ, আমি চুরি করলাম, আমার গোটা সমাজ চোর হয়ে গেল। ঠিক আছে, চলে যাচ্ছি বন্ধু, চলে যাচ্ছি। আর কোনোদিন তোর ওই চরণে আমার দুটো নয়ন আর এক হবে না। কৃষ্ণ আসি বন্ধু, কোন অপরাধে তুই আমায় চোর সাজাইলি? চলে যাচ্ছি বন্ধু, আমি চলে যাচ্ছি। আমি কোনোদিনও ফিরে আর কোনোদিন আসিব ভগবান পিছন ঘুরে আছে নাড়ু দুটো নিয়ে ছুটতে ছুটতে যমুনার ঘাট। সুদামার চোখের জল যমুনার জল দুটো এক হয়ে যাচ্ছে। আমার জীর্ণ তরি ছেড়ে দিলাম, আকল ধরি আর দেখা হবে না কৃষ্ণ। দয়াল গুরু গো, এবারে পৌঁছাইয়া দিও কিনারা। আমার জীর্ণ তরি ছেড়ে দিলাম, ওই না ফুল ধরে আর কোনোদিন আসবো না। আমার দয়াল গুরু, গুরু গো, উৎসাইয়া দিও কিনারা। দয়াল তুমি বিনে
ধরা দয়াল তুমি বিনে আমার দূরে দিলে পলক কে আছে আমার দয়াল গুরু গো তুমি ছাইয়া দিও কিনারা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার দাড়ি মাছি সবই গেল একমাত্র আমি তবু তোমার কৃপা পাবো বলে দয়া আজও আশাই বসে আছি আমার দাঁড়ে মাঝে সবই গেল একমাত্র আমি তবু তোমার কৃপা পাবো বলে দয়া আশায় বসে আছি দয়া আশায় বসে আছি দয়ালি তুমি হইয়া আমার প্রাণের নিয়ে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার জীবন তরি দিও রে। দয়াল তুমি হইও আমার পাদের আমার দির না তোরি নিও দেহ তরি যেন ডুবিয়া না যায়। আমার তোরি যেন তোরি যেন তোরি যেন ডুবিয়া না যায়। দয়ালি গুরু গো তুমি ছাইয়া দিও কিনারা উঠাইয়া এও কিনারা কৃপা অমাইরা বিনোদ খেলা মানে কি খেলা? আমার বাবাদের কত কিছু খেলা ছিল তখন, কবাডি খেলা, ফুটবল আর ক্রিকেটটা আছে, আর এই কবাডি খেলা, খোখো খেলা, গুলি খেলা, ডাং করে খেলা, ঘুড়ি ওড়ানো, এগুলো আর নেই, এগুলো সব হয়ে গেছে বাবা। আর আমার মায়েদের আগেকার সময় বাবা পুতুল খেলা, কি মা খেলেছো? বেশ, আমি খেলেছি। সেই যে বউ বসন্তী খেলা, এক পায়ে দাঁড়িয়ে কিতকিত খেলা, হ্যাঁ, ওগুলো আমাদের সময় খেলা ছিল। এখন তো বাবা ও সব কিছু খেলা নেই, নারী পুরুষ সব একটাই খেলায় মেতেছি আমরা। বলো তো কি খেলা? মোবাইল। ওই যে আমার একটা ছেলে, খেলো বাবা, ও আমার ভালো ছেলে, শুধু একটু গেম খেলে বেশি, কিন্তু ভালো।
দোষটা ওর নয় মা, দোষটা আমার। ওই যে বললাম একটু আগে মাটির গন্ডগোল, ছোটবেলা থেকে রেখে রেখে কীর্তনে বার হয়েছে বাবা। তো কি করবে, ওই এখন দেখবেন ছেলেরা বাবা, আমি নয় কীর্তনে বেরিয়েছি বলে কীর্তনে না বেরোলে বাবা কার্টুন দেখাতে হবে, তারপরে খাবে, হ্যাঁ মোবাইল। কারণ ভুলটা সন্তানের নয়, ভুলটা আমরা মারা করে ফেলছি। মানে ছেলে যেটা চাইছে, কারণ ওইটা দিলে একটু খেতে পারবে, আর ওটা যদি না দাও ছেলের আর খাওয়া হবে না। তো আমরা মায়েরা ভালোবাসার জন্য বুঝতে পারছি না বাবা, এতে পরবর্তী দিনে কি সর্বনাশটা হচ্ছে। হ্যাঁ, এখন আর বাবা মা ছেড়ে দেবে ভালো, কিন্তু মোবাইল ছাড়া যাবে না। হরি বল। না তোমার খারাপ বলিনি বাবা, হরি বল। তাহলে চলেন, ভগবান বিনোদ খেলা খেলতো। বিনোদ কথার অর্থ হচ্ছে বাবা কোনো খেলার নাম নয়, বিনোদ কথার অর্থ হচ্ছে নতুন। বিনোদ কথার অর্থ হচ্ছে নতুন। ভগবান প্রতিদিন নতুন নতুন খেলা খেলতো। তো আজকের একটা নতুন খেলা খেলা হবে। কি খেলা না, কাঁধে চড়া আর কাঁধে করা। বলে কে কাঁধে চড়বি আর কে কাঁধে করবে? বলে কেন, যে চোর হবে সে কাঁধে চড়াবে, আর যারা চোর হবে না সবাই কাঁধে চড়বে। বলে বেশ, এইটা মন্দ নয়, আজকের এর খেলাটা বেশ ভালোই জমবে, কাঁধে চড়া আর কাঁধে করা। তা কানাই, তুই তো এমনিতেই রোজ চোর হোস, তা তুই চোর হ আর আমরা সবাই তোর কাঁধে চড়বো। ভগবান বলছে না, আমি রোজ রোজ চোর হই, আজকের আমি চোর হব না, আজকে তোদের মধ্যে কেউ চোর হয়। শ্রীরাম সুরাম রাম বসুরাম মধুমঙ্গলেরা সবাই বলছে দূর, রোজ তো তুই চোর হোস, আর আজকের আমাদের চোর হতে বলছিস কেন? আমরা কেউ চোর হব না, আজকে তুই চোর হ। আর আমার গোবিন্দ জেদ ধরে বসে আছে বাবা, আজকে চোর হবেই না। এমন জেদ ধরেছে বলে হব না। শেষে ভগবান বলছে দাঁড়া 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 দাঁড়া, তাহলে কেউ যখন চোর হব না তাহলে তো খেলায় মজা হবে না, কিন্তু চোর তো একজন কি হতে হবে। তাহলে একটা কাজ করি, যতজন বন্ধু আমরা আছি ততগুলো পাতা নেব, আর সমস্ত পাতাগুলো ভালো থাকবে, আর তার মধ্যে একটা পাতা ছিঁড়ে দেব। পাতাগুলো এক জায়গা করে ভালো করে নেড়ে দেব, আর আঁচলে রেখে দেব, সবার চোখ বেঁধে দেব, আর একজন একজন করে পাতা তুলবো, আর যার ভাগ্যে ছেঁড়া পাতাটা পড়বে সেই হবে আজকের খেলায় চোর। শ্রীরাম সুদাম দাম বসুদাম হচ্ছে কানাই, এইটা তুই মন্দ বলিসনি। ঠিক আছে, তাহলে তুই নে, যতজন বন্ধু ততগুলো পাতা এনেছে, তার ভিতরে একটা পাতা ছেড়ে দিয়েছে, ভালো করে পাতাগুলো নেড়ে দিয়েছে, সবার চোখ বেঁধে দিয়েছে। শোন, কেউ কিন্তু চোখ খুলবি না, আমি পাতাটা শেষে তুলবো, তারপরে তোরা চোখ খুলবি, আমরা একসঙ্গে দেখবো, কেমন? ঠিক আছে। সবার চোখ বেঁধে দিয়েছে, একে একে বাবা সবাই পাতা তুলছে। সবার পাতা তোলা হয়ে গেল, শেষে আমার গোবিন্দের ভাগ্যে গোবিন্দ আমার পাতাটা তুলেছে। নে, আমার পাতা তোলা হয়ে গেল, এবার তোরা সবাই চোখ খোল। এবার বাবা সবাই চোখ খুলেছে, আর সবাই চোখ খুলে দেখে না সবার ভাগ্যে বাবা ভালো পাতা পড়েছে, সবার আনন্দ। আর সবার যখন ভালো পাতা পড়েছে তাদের তো আর কষ্ট হবে না, কাঁধে চড়াতে হবে না। আর গোবিন্দ আমার শেষে পাতাটা নিয়ে যেই না ধরেছে, দেখে না গোবিন্দের ভাগ্যেই ছেঁড়া পাতাটা পড়েছে। আর যেই না সবাই দেখতে পেয়েছে কানাইয়ের ভাগ্যে ছেঁড়া পাতা, সবাই বলে উঠলেন কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর, চুপ কর, চুপ কর। কানাই চোর, কানাই চোর, কানাই চোর বলে লাফাচ্ছে। আরে আমি যে চুরি করি, আমি কি চুরি করি একা একা খাই? আমি তো তোদেরকে দিয়ে খাই। লজ্জা করে না আমাকে চোর বলতে? মধুমঙ্গল বলল দুপুরবেলা অন্ন খেতে চাই, আমি কত গালি গালাজ কত মুখ নাড়া খেয়ে ব্রাহ্মণ পাড়াতে গিয়ে সেই জাগি প্রতিনিধির কাছ থেকে অন্ন ভিক্ষা করে এনে দিলাম। পিড়ির উপরে পিড়ি রেখে ননি চুরি করে আমি একা খাই না, ওদেরকে দিয়ে খাই, কিন্তু সারা জগৎ সবাই বলে কৃষ্ণ চোর। জগৎ বলে বলুন, কিন্তু আমি তো চুরি করে তোদেরকে খাওয়াই। আজকের আমাকে চোর বলতে তোদের এতটুকু জিও ভাই বাঁচছে না? নয় আমি আজকের খেলায় চোর হলাম, তা বলে চোর চোর বলে লাফাতে হয়? ঠিক
আছে, কাঁধে চড়বি এই তো আয়, কি আমার কাঁধে আগে চড়বি, আয় তো দেখি ওঠ। এই জায়গাটা আমার একটু আস্বাদন করবে। ভগবানের লীলা তো বোঝা বড় ভাবা। ভগবান তো নিজেই বলল আজকের খেলায় চোর হবে না, তথাপি বাবা আজকের সেই ছেঁড়া পাতাটা নিজের ভাগ্যে নিল কেন? ভগবানের বেলায় বাবা সবসময় ছেঁড়া পাতাই পড়ে। দেখবেন ভগবান যেন ডাস্টবিন হয়েছে, কারোর কিছু হলে ভগবানের উপরে চাপ। ভগবান তুমি এটা কেন করলে, কি জন্য করলে, কিসের জন্য করলে? ভাবি না বাবা একবার নিজেদের দিকটা। ভগবান দাড়ি পাল্লা হিসেব করে তার আপন কেউ নয়, পর কেউ নয়। যে ধর্মকে আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম এসেই তারে রক্ষা করে। ভগবানের ভাগ্যে ছেঁড়া পাতা, তাহলে কেন ছেঁড়া পাতা নিল? তিনি তো বললেন যে আজকের খেলায় চোর হবে না। আজকে ছেঁড়া পাতাটা কি অন্যজনের ভাগ্যে দিতে পারতো না? সে পারবে না এমন কিছু তো তার কাছে নেই। বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যে মরা গাছে ফুল ফোটাতে পারে, শুকনো গাঙে উজান ববাতে পারে, মরা দিয়ে প্রাণে আনে দিতে পারে, সে কি ওই ছেঁড়া পাতাটা অন্যজনের ভাগ্যে দিতে পারতো না? খুব পারতো। তাহলে দিল না কেন? ভগবান মুখে যেটা বলেছে বাবা সেটা ঠিক নয়। ভগবান আজকের খেলায় সর্বদাই ভক্তের কাছে পরাজিত হতে চায়। আজকের খেলার পণটা কি গো? কাঁধে চড়া, কাঁধে পড়া। ভগবান আজকের এক কাজে দুটো কাজ হয়ে যাবে। এক খেলার খেলা হবে, আর খেলার সঙ্গে সঙ্গেও আমার ভগবানের একটা আশা পূরণ হয়ে যাবে। সবাই তো বাবা, আপনারা আমরা সবাই ভগবানের কাছে চাইতে যাবে, ভগবানের কাছে চাই। আচ্ছা ভেবে দেখেছেন আমার ভগবানের কি কোনো চাওয়া পাওয়া নেই ভক্তের কাছে? তার আমার ভগবান যদি এসে বলে যে তোমাদের পা ধুলাটা একটু দাও, কি মা দিতে চাইবে? আমরা যারা যারা দাঁড়িয়ে আছি, বসে আছি, আমি কীর্তনী, আমার সম্প্রদায়, সবার পাপের ভয়। আমার পা ধুলা ভগবানের মাথায় দেব, আমার পাপ হবে, আমাকে নরকে যেতে হবে। কিন্তু প্রকৃত ভক্ত যারা বাবা, তারা এগুলো বিচার করে না। যার জন্য তো বৃন্দাবনে ব্রজগোপীগণ তারাই শ্রেষ্ঠ। ভগবানের শিরপ্রিয়রা হলো, আর তাদের পা ধুলাটা কৃষ্ণের মাথাতে লাগিয়ে দিল। ব্রজগোপীগণ বলেছিল কৃষ্ণের সুখে আমরা সুখী। এতে যদি আমাদের নরকে গিয়ে মরতেও হয় আমরা মরতে রাজি, নরকে গিয়ে আমরা কষ্ট পাবো ঠিক, এইটা তো দেখতে পাবো আমার কৃষ্ণ ভালো আছে। এইটুকু দেখবার জন্য আমরা এই পা ধুলাটা কৃষ্ণের মাথা। কিন্তু আমরা তেমন ভক্ত নয় বাবা। আমাদের কাছে কিছু চাইলে ভগবান আমরা দিতে পারি না। দিয়েছিল মহাভারতে দাতা কর্ণ, নিজ পুত্রকে বলি দিয়ে মাংস করে বৈষ্ণব সেবায়। এ জগৎ সংসারে আমাদের মতো আমরা একটা মা পারবো নিজ পুত্রকে বলি দিয়ে নিজের হাতে মাংস করে বৈষ্ণব সেবায় লাগাতে? পারবো না। কারণ ভগবান যেটা চাই বাবা, তার আশা পূর্ণ করতে পারি না। তাই তো আজকের খেলার মধ্যে ভগবানের একটা আশা পূর্ণ হয়ে যাবে। কি আশা? খেলার খেলা হবে আর ভক্তদের কাঁধে চড়াবে। আর কেউ যদি কাঁধে চড়ে বাবা, তার দুটো চরণ কমল কোথায় পড়ে? ভগবানের হৃদয় কমলে। ভগবান ওই ভক্তির চরণ যুগল হৃদয়ে ধর্ম
আজকের এই খেলায় ভগবান চোর হয়েছে। ও যে জনমে জনম ভক্তের চরণ ধুলা পাওয়া ও যে পথ চেয়ে বসে ভগবান সবাইকে কাঁধে চড়াচ্ছেন। মা ভগবানের বদনটা কালো হয়ে গেছে। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা কৃষ্ণ তো কালোই, আর কালো ছেলে আবার কি রকম কালো হয়? কি বাবা আপনারা কি বলেন, কৃষ্ণ কালো? ভগবানের রূপ বর্ণনাতে আছে বাবা। কৃষ্ণের রূপ হচ্ছে কোটি সূর্য সম, নীল নীলাদতনু নীলাভজ নয়নে স্কন্দর্বে করে পরাজয়, গলে দদুল্য মান বন ফুল মালা, পরনে পীত ধরা পারা, চরণে সোনার নপুর বাজিছে রুনঝুন, বিশ্ব রূপের ছটা নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজকের ভগবানের ওই রূপ মাধুর্য যেন ম্লান হয়েছে। সবাই কাঁধে চড়ছে, কিন্তু দূরে এক বন্ধু দাঁড়িয়ে আছে। ভগবান ডাক দিয়েছে, এই বন্ধু, বন্ধু রে, ওই দেখো কিরকম দূরে দাঁড়িয়ে আছে দেখো। সবাই কাঁধে চড়ছে, আরে তুই কাঁধে চড়বি না? আয় এদিকে আয়, আমার কাঁধে ওঠ। সবাই তো ওটা হয়ে গেল। ভগবান ধীরে ধীরে গেছে। বন্ধুটা কে ছিল গো? সুদামা, ব্রাহ্মণের ছেলে, গলায় যজ্ঞ সূত্র, মস্তক মুন্ডন করা শিখা রাখা, স্কন্ধে ভিক্ষার ঝোলা, হাতে একটা লাঠি। সুদামা, কিরে এখনো চুপচাপ কেন? কাঁধে চড়বি না? চল। কৃষ্ণের থেকে সুদামা একটু বড়। সুদামা বলছে, না কানাই, ওরা তোকে চেনে না তাই তোর কাঁধে উঠেছে, কিন্তু আমি তোকে চিনি।